আজকে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম জিয়াউর রহমান সংযোজন করলো এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ঈমান সংযোজন করলো, সেটা খতিব আজম অর্থাৎ ডক্টর আফম খালিদ হোসেন সাহেবের শ্বশুর মওলানা হাবিবুল্লাহ সাহেবের বিয়াই। উনি পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, পাকিস্তান নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, পাকিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, হাটদারি মাসের মুহাদ্দিস ছিলেন, প্রবীণ আলেম, খুব সাহসী যুক্তিপূর্ণ কথা বলতেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই যখন জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে রাষ্ট্রপ্রধান হলেন, সামরিক শাসক, খতিব আজম রহমতুল্লাহ আলাইকে পটিয়া মাসা থেকে ডিসিকে স্পেশাল অর্ডার করে পটিয়া মাসা থেকে স্পেশাল বিমানে করে ঢাকায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তিনি পরামর্শ চাইলেন, হুজুর আপনি প্রবীণ আলেম, বড় রাজনীতিবিদ, এদেশের মানুষ আপনাদের কথা শুনে, আপনি বলেন এই দেশটা আমি কিভাবে চালাবো। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, সর্বপ্রথম কাজ, আমরা ইমানদার, কিন্তু আমাদের রাষ্ট্র আমাদেরকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেয় নাই, আপনি আমাদেরকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেন। জিয়াউর রহমান বলল, কিভাবে স্বীকৃতি দেব? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইল সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র এবং ফুজিবাদ। আপনি এইগুলি বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঈমান সংযোজন করেন। জিয়াউর রহমান বলে, এটা তো খুব যুক্তিপূর্ণ কথা, আমিও তো মুসলমান। তিনি ইমানদারদের ঈমানকে সংযোজন করলেন। এরপর খতিব আজম রহমতুল্লাহ বলেন, মুসলমানরা যে কোনো কাজ করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, তাহলে বরকত হয়। আমাদের সংবিধান, মুসলমানের সংবিধান বিসমিল্লাহ নাই, এটা বরকতপূর্ণ হবে না, ফাহু আক্তাহু, সেটা লেস কাটা হবে। আপনি বিসমিল্লাহ সংযোজন করেন। খতিব আজম রহমতুল্লাহর পরামর্শে যারা সেই দিন জিয়াউর রহমানের ওই মিটিংয়ে ছিলেন, এখনো অনেকে বেঁচে আছে। খতিব আজম রহমতুল্লাহর পরামর্শে তিনি সংযোজন করলেন। এই খতিব আজম রহমতুল্লাহ আলাই এরশাদ সরকারের আমলে একটা নাস্তিকবাদী গোষ্ঠী নারী পুরুষের সমান অধিকারের দাবি করেছিল। আজকে যারা কোরআনের বিরুদ্ধে আইন করতে চেয়েছিলেন, তারা সেই ইবলিসের খালাতো ভাইরা তখনও ছিল। তারা যখন দাবি করলেন, হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই যুক্তি দিলেন, আগে তোমাদের দাবি আমরা মানব, আমাদের একটা প্রস্তাব তোমরা গ্রহণ করো। প্রস্তাবটা কি? তোমরা দাবি করছো নারী পুরুষকে সমান সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে, সমান ভাগের ব্যবস্থা আমরা করব, কিন্তু তোমরা আমাদের একটা দাবি মানো। বলেন তো, দুনিয়াতে সন্তান জন্ম দেয় কে, মা না বাবা? বলেন না। আপনারা যারা বসছেন, আমাদের মায়ের গর্ভ থেকে আমরা 10 সন্তান 8 সন্তান দুনিয়াতে আসেনি। তো মা তো একাই, মা বাবা দুইজন মিলে সন্তান। সন্তান মার একা না বাবারও? হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, মা বাবা দুইজন মিলে সন্তান হয়। তো মা একাই 9 মাস 10 দিন পেটে ধারণ করবে কেন? এটা তো মায়ের উপর জুলুম হয়, বেইনসাফ হয় না? হযরত খতিব আজম বলেন, আগে প্রথমে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করো, সম্পত্তিতে তখন ইনসাফ করো। কি ইনসাফ? আমাদের প্রস্তাবটা হলো, একই মা বাবার যদি 10 সন্তান হয়, মা একাই 10 সন্তানকে দুনিয়াতে পেটে ধারণ করে আনে। আজ থেকে আমি প্রস্তাব করছি, মা বাবার সন্তান 10 জন যদি দুনিয়াতে আনে, তাহলে মা আনবে 5 জন, বাবা আনবে 5 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 2 ভাই ঈমান এনেছেন, এক ভাই ছোট, এক ভাই বড়। স্বাভাবিকভাবে আমাদের দেশেও বড় ভাই বড় হওয়ার কারণে যদি ইনকাম করে, ছোট ভাই ইনকাম না করলে বড় ভাই ছোট ভাইয়ের সাথে রেশারেশি করে, ঠিক নেই? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 2 সাহাবী, এক ভাই বড়, এক ভাই ছোট। ছোট ভাই রাসূলের দরবারে গিয়ে দ্বীন শিখতেন। বড় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই, আমরা একই বাপের সন্তান, সে আপনার দরবারে এসে বসে থাকে, আর আমি মাথার ঘাম পাইয়ে পেলে কষ্ট করে ইনকাম করি, আমার ইনকাম দিয়ে সংসার চলে। আপনার কাছে আমার অভিযোগ, সে যেন ইনকাম করে খায়, তাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছো? তুমি কি জানো লাআল্লাকা তুরজাকু বিহি, সে দ্বীন শিখে বলে, সে কোরআন শিখে বলে, সে মাসলা মাসাইল শিখে বলে, সে উলামায়ে ইকরাম নায়েব রাসূলের সামনে বসে দ্বীনের মাসলা মাসাইল জানে বলেই আজকে তোমার জন্য, তোমার পরিবারের জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। তো যারা মাহফিল বন্ধ করে দিছে, তারার আমলে খাদ্যের ঘাটতি ছিল। রমজান মাসে পিএসের দাম 200 টাকা ছিল, ঠিক নেই? কথা কর লাগে। এই বছর পিএসের দাম কত? 100 টাকায় 4 কেজি।
যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনের প্রতি আসবত রাখবে, দ্বীনের প্রতি মহব্বত রাখবে, তারা ফাসিক হোক, জালেম না হলে আল্লাহ পাক তাদের আমলে রিজিকের ফয়সালা করে দেবে। আর জালেমরা থাকার কারণে, জুলুমের কারণে আল্লাহ এদেশ থেকে রিজিকের ব্যবস্থা উঠাই দিয়েছেন। দেখেন, আমরা তো বুঝি না, এই দেশের মৌলবীরা আছে বলেই, মাদ্রাসা আছে বলেই এদেশের মানুষ এই গণবসতিপূর্ণ এই বাংলাদেশে আল্লাহ তার রিজিক দেন। আমি গত জানুয়ারি মাসে চাইনা গেছিলাম। চাইনার একটা প্রদেশ উইগুর, জিনজিয়াং, একটা প্রদেশ বাংলাদেশের মতো 16টার সমান, 11.5 লক্ষ বর্গফুট। এই চাইনায় মানুষ হলো মাত্র এক প্রদেশের 4 কোটি, বাংলাদেশে কত? 18 কোটি প্লাস, 20 কোটির কাছাকাছি। বাংলাদেশের 4 বছর করোনা ছিল, ঠিক না বেঠিক? করোনাকালীন সময়ে এই জালেমরা ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার দাপটে সমস্ত মসজিদগুলোতে মুসল্লিদেরকে নামাজ বন্ধ করে দিচ্ছে। 5 জন 10 জন ছাড়া পড়তে পারবেন না, ঠিক নেই? মাদ্রাসাগুলো যেখানে কোরআনের তেলাওয়াত হয়, জিকির হয়, সেই মাদ্রাসাগুলো, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছেন। মাদ্রাসাগুলোও বন্ধ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছেন। আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ ছিল, ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র কওমি মাদ্রাসা যেখানে তাহফিজ হয়, কোরআন হিফজ করা হয়, যেখানে নুরানি পড়ানো হয়, আমাদের বুজুর্গ উলামায়ে ইকরাম শক্ত ছিলেন। সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই জালেমদের জুলুমকে তারা পাত্তা না দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ রেখেছেন, খোলা রেখেছেন। এই খোলা রাখার কারণে বাংলাদেশে এত বিশাল জনবসতি এলাকার পরেও করোনার সময় কোনো খাদ্যের ঘাটতি হয় না, ঠিক নেই? কিন্তু চায়নাতে গিয়ে শুনলাম বিশাল এলাকা, হাজার হাজার ইন্ডাস্ট্রি, মানুষ হাজার হাজার একর জমি উৎপাদন করে, কৃষি কাজ করে, কিন্তু সেখানে খাদ্যের ঘাটতি বেশ কম আছে না নাই? তো কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাহফিল জারি থাক চাননি। যদি চান দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো আছে বলেই আল্লাহ রসুল আজ থেকে 1400 বছর আগে বলছেন, পৃথিবীর কোন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, শিল্পপতির সন্তান কোরআন পড়ে না, ঠিক কি নেই? আমি বাংলাদেশের টপ টু বটম, একেবারে বঙ্গভবন থেকে রাস্তার ঢাকার জারুদার পর্যন্ত সবাইকে দেখছি। দীর্ঘ 12 বছর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ খেদমত করেছে। প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি সবাইকে দেখছি। কোনো মন্ত্রীর ঘরে শান্তি নেই, ঠিক নেই? কিন্তু গরিব মানুষ, দিনদার, আল্লাহওয়ালা মানুষের ঘরে শান্তি আছে না নাই? এই দেশের কোন বড় লোকের সন্তান, বিত্তশালী পরিবারের সন্তান, শিক্ষিত ফ্যামিলির সন্তান মাদ্রাসায় পড়ে না কেন? আল্লাহ রসুল আগেই বলছেন, এই দেশে যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, তাদের জন্য সমস্ত মখলুক দোয়া করে, ঠিক নেই? এমনকি হাত্তান নামলাতু ফি জোহরিহা, গর্তের ভিতরে যে পিঁপড়া আছে, পিঁপড়ারও দোয়া করে। হাত্তাল হিতানু ফি জওফিল মা, বঙ্গোপসাগরের তলায় যে মাছ আছে, মাছও দোয়া করে। কেন দোয়া করে? তারা জানে ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিজুআফাইকুম, এই মাদ্রাসায় যে জয়ীফ, গরিব, অসহায়, দরিদ্র, নিরন্ন বস্তুহারা মানুষের সন্তানরা যে মাদ্রাসায় পড়ে, তাদের উসিলায় আল্লাহ পাক সাহায্য, তুনসারুনা, মানুষদেরকে সাহায্য করেন, ওয়া তুরযাকুনা, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ঠিক না বেঠিক? কোরআন শরীফ কারা পড়ে? গরিব মানুষ, দুর্বল, অসহায় মানুষ, যাদের পয়সা আছে, যারা সমাজের নেতৃত্ব দেয়, যারা রাষ্ট্রের নেতৃত্ব দেয়, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে, এদের সন্তান বাংলাদেশে তো নাই, পৃথিবীতেও নাই, ঠিক না বেঠিক? আপনারা দেখেন না, দেখাইতে পারবেন? সাতকানিয়ার মানুষ খুব দিনদার, একজন আলেম, এমপি ছিলেন, কিন্তু এমপি থাকার কারণে সে একজন জেনারেল শিক্ষক চাইতে সবচেয়ে বড় জালেম, কথা বলতে কোনো দ্বিধা নেই। আমি 2 বছর জেল খেটে আসছি বিনা কারণে। তো জেল টেল এগুলির ভয় আমাদের মধ্যে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগামী দিনে যদি কেউ মাহফিলের উপর হাত দেয়, মালেমদের উপর হাত দেয়, কোরআনের উপর হাত দেয়, তাদের হাত ভেঙে দিতে হবে। কারো সাথে আপোষ করে চললে ঈমান হেফাজত হবে না।
মুমিন কোন বেঈমানের সাথে কোন জালেমের সাথে আপোষ করতে পারে না। এই জন্য আগামী যে যারা নেতৃত্ব দিবে তাদেরকে বলি, কোনোদিন কোন কারো উপরে জুলুম করবে না। জুলুম করলে আল্লাহ এমন ব্যবস্থা করবেন, ফেরাউন নমরুদের শাস্তির কথা আমরা দেখি নাই, কোরআন শরীফে পড়েছি। কিন্তু এই নব্য লেডি ফেরাউন এবং তার বাহিনীর পতন, তাদের উপরে আল্লাহর বিচার দেখছেন কিনা? এই জন্য আজকে আলেম ওলামাদেরকে দমিয়ে রাখার জন্য 16টা বছর তারা জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে, ঠিক না বেটি? এখন জঙ্গি সন্ত্রাসীরা গেল কোথায়? 8 মাস হয়ে গেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, একটা জঙ্গিও ধরা পড়ে না, একটা সন্ত্রাসীও দেশে নাই। এই নাটক আর কতদিন? আমি জেলে ছিলাম, আপনাদের এই পাশেই তো এক পাহাড় থেকে হামজা ব্রিগেডের কত দূর অ্যারেস্ট হয়েছে, এই পাহাড় থেকে নাই, বাঁশখালী সাতখালী সীমানা থেকে, পুরোটাই নাটক। এদেরকে দর্শে হাটাদারি থেকে ছোট ছোট বাচ্চা 12 বছর 13 বছরের ছেলে, মাদ্রাসার ছাত্র, এনে হেলিকপ্টার দিয়ে র্যাব এসে সেখানে জঙ্গি নাটক সাজাইলেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? এই জালেম র্যাবের যে সদস্যরা করেছেন, আজকে তাদের লিডার জেলখানায় ফুসতেছে, ঠিক না বেটি? যারা করেছেন তাদেরকে বলি, সতর্ক হয়ে যাও। এই দেশের উলামা ইকরাম, আল্লাহর নবীর ওয়ারিসরা আছে বলেই দেশে আল্লাহ পাকের রহমত আছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোনো অসুবিধা হয়? আপনারা কোরআন শরীফের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন, অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আপনারা বলেন তো, এখানে তো কোনো জিন নাই, আছে? আমরা তো মানুষ। তো আমরা দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম? কোনো আবেদন করেছি? আল্লাহ দয়া করে, মায়া করে, আদর করে, স্নেহ করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। তো যে আল্লাহ আমাদেরকে দয়া করে দুনিয়াতে পাঠাইলেন, সেই আল্লাহ বলেন অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তো আল্লাহ অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিবেন কেন? এই প্রশ্নের উত্তর বুঝার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন কারা জাহান্নামী। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কারা? জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা, বিবেকওয়ালা মানুষ জাহান্নামী। কেন জাহান্নামী? লা ইয়াফকাহুনা বিহা। আপনারা বলেন তো, আমরা যে দুনিয়াতে কাজকর্ম করি, এই বুদ্ধি কে দিয়েছেন? আমাদের নিজস্ব কোনো প্রচেষ্টায় বুদ্ধিমান হওয়া যায়? তো আল্লাহ বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন। কেন দিলেন? লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বুদ্ধি আর জ্ঞান দিয়েছেন আল্লাহ যিনি স্রষ্টা তাকে চিনার জন্য, জানার জন্য, ঠিক নেই? এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত বলেন তো, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাদের স্রষ্টা কে? আমরা যে দৈনিক যত আহার করি, নাজ নিয়ামত ভোগ করি, এগুলি কে সৃষ্টি করেছেন? তো আল্লাহর দেয়া জমিনে বাস করি, আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেয়া নাজ নিয়ামত ভোগ করি, আল্লাহর দেয়া হায়াত নিয়ে বসবাস করি, সেই আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করি। সেই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি বেশি জানেন না আমি বেশি জানি? দুনিয়াতে আমি কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমার বিবাহ শাদী কিভাবে হবে, আমার সামাজিক নেতৃত্ব বিচার আচার কিভাবে হবে, সেটা আল্লাহ বেশি জানে না আমরা বেশি জানি? বুঝে কোনে বললেন? আল্লাহ বেশি জানে না আমরা বেশি জানি?
তো আল্লাহ বেশি জানে, এই জন্যে আমরা দুনিয়াতে এসেছি। আমাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন না, আল্লাহ আমাদের জন্য একটা আইন কানুনের কিতাব নাজিল করছেন। কিতাব আসেনি? নাম কি? সবাই বলেন কি নাম? কোরআন শরীফে সমস্ত আইন কানুন বিধিবিধান আছে, আমরা স্বীকার করিনি। কারা কারা স্বীকার করে হাত তুলে দেখান তো দেখি। সবাই মানি তো, কিন্তু বলেন তো আমাদের সমাজে কোরআনের আইন আছে? আমাদের সমাজে কোরআনের বিচার আছে? বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1953 সালে, 1971 সালে। এখন 53 বছর অতিক্রম হয়ে গেছে, ঠিক নেই? বলেন তো এদেশে যারা রাষ্ট্র চালাইলো এই 53 বছর, এই 53 বছরের মধ্যে এই দেশের কোন আলেম প্রেসিডেন্ট ছিল? প্রধানমন্ত্রী ছিল? আলেমদের হাতে এই সমাজের রাষ্ট্রের দায়িত্ব ছিল? রাষ্ট্র চালাইছে কারা? 53 বছর রাষ্ট্র যারা চালাইছেন, বলেন তো 53 বছরের ভিতরে কেউ যে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, বলেন তো আপনাদের এলাকায় ইউনিয়ন পরিষদ আসেনি? চেয়ারম্যান হয়নি? এমপি, মন্ত্রী, ডিসিএসপি, আমরা কি কেউ কোনোদিন ছিলাম? তো যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন কে? তারা অক্সিজেন গ্রহণ করে কার? বসবাস করে কার জমিনে? নাজ নিয়ামত খায় কার? তারা সব কিছু সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেয়া জমিনে বাস করে। এরপরে আল্লাহর বিধান মতে একটা আইন বাংলাদেশে কোনোদিন চালু করেছে? তো যারা আল্লাহর বিধান একটাও চালু করলো না, তারা রাষ্ট্র চালাইলো। রাষ্ট্র চালাইলো তারা নিজেদের মন মতো করে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আমার জমিনে তোমরা বাস করো, আমার দেয়া নাজ নিয়ামত ভোগ করো, আমার দেয়া অক্সিজেন গ্রহণ করো, আমার সমস্ত দুনিয়ার সব কিছু তোমরা ভোগ করো। এরপরেও আমি যে আল্লাহ তোমার জন্য বিধান নাযিল করলাম, সেই আমার বিধান মতো যারা রাষ্ট্র চালায় না, যারা সমাজ নেতৃত্ব দেয় না, সমাজের আচার ব্যবহার বিচার ব্যবস্থা যারা করে না, ব্যবসা বাণিজ্য অর্থনীতি যারা পরিচালনা করে না, তারাই হলো জাহান্নামী। ঠিক না বেঠিক? জ্ঞান দিছে কে? তো জ্ঞান আল্লাহ দিল। এই আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেয়া বিবেক নিয়ে, আল্লাহর দেয়া কিতাব দিয়ে রাষ্ট্র না চালিয়ে আমরা নিজেদের মতো নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে আইন করে এই রাষ্ট্র যারা চালাইছে, তারা ইমানদার না বেঈমান? এই কথা কেউ বলবে না। বললে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়। ঠিক নেই? কথা পরিষ্কার। 53টি বছর এই দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কেউ আল্লাহর জমিনে আল্লাহর একটা আইন বাস্তবায়ন করে নাই। সুতরাং আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, আমার দেয়া জ্ঞান, আমার দেয়া বুদ্ধি, আমার দেয়া বিবেক দিয়ে যারা নিজেদের তৈরি আইন দিয়ে আমার জমিনে শাসন ব্যবস্থা চালায়, তারা হলো জাহান্নামী। কারণ তারা কি? এটা আমার কথা না, আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ 16 বছর যারা ক্ষমতায় ছিল, এই জালেমরা এত দাপুড়ে ছিল, বাংলাদেশে কি কেউ বিশ্বাস করেছে এরা ক্ষমতা থেকে যাবে? তো গেল কেন? আল্লাহর আইন তো মানে নাই, বরঞ্চ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করছে। করছেনি? কি আইন করেছে? সর্বপ্রথম বলেন আমাদের ঈমান। আল্লাহ যে সবকিছুর মালিক, বিশ্বাস আছে না নাই? তাবলীগওয়ালারা ঈমান শিখায়, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। ঠিক নেই? আল্লাহ যে সবকিছুর মালিক, এই ঈমান আমাদের আছে না নাই? আল্লাহ সবকিছুর মালিক আমরা বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বলে ব্যক্তিগতভাবে ঈমানদার। কথা বুঝেন ভালো করে। আমরা বিশ্বাস করে বলে আমরা ব্যক্তিগতভাবে ঈমানদার। আমাদের এই দেশের নাম হলো বাংলাদেশ। এটা আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের একটা সংবিধান আছে। সংবিধানে যদি আমার ঈমানটা না থাকে, তাহলে আমি সাংবিধানিকভাবে ঈমানদার নই। 71 সালে দেশটা স্বাধীন হয়েছে, 72 সালে একটা সংবিধান হয়েছে। এই সংবিধান যারা করেছেন, সংবিধানে জমিনটা আল্লাহর, আল্লাহর নাম নাই। তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহর নাম নাই, বিসমিল্লাহির রহমানির রহিম নাই। মুসলমানদের ঈমান হলো সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সেটাও নেই, আমাদের ঈমানও নেই। বলেন
বৃহত্তর মুসলমানের দেশের সংবিধানে যেখানে আল্লাহর নাম নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, যেখানে আল্লাহর যে কোনো কাজ মুসলমানরা শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে ফাহু আক্তাউ, সেটা হলো লেস কাটা। সেই বিসমিল্লাহ আমাদের সংবিধানে নাই। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আমরা যেই আল্লাহর উপর ঈমান রাখি সেই ঈমানও নাই। যেই সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, মুসলমানের ঈমান নাই, সেটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? তো রাষ্ট্র যারা চালাইছেন তারা ঈমানদারের সংবিধান দিয়ে চালাইছেন না বেঈমানের সংবিধান দিয়ে? তো বেঈমানের সংবিধান যারা রচনা করেছেন তারা ঈমানদার না বেঈমান? তো বেঈমানরা জান্নাতি না জাহান্নামী? এক নম্বর। দুই নম্বর হলো, আপনাদের মনে আসে না নাই, ওলামায়ে কেরাম জানে, ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালের শুরুতে নারী নীতিমালা করতে চেয়েছিলেন, মনে আছে? নারী নীতিমালা কি? অনেক দ্বারা আছে যেগুলি কোরআন হাদিস বিরোধী। এর মধ্যে একটা জঘন্যতম দ্বারা হলো, আপনারা বলেন এখানে ওলামায়ে কেরাম আছে, আমাদের সৃষ্টিকর্তাকে একই বাপের ছেলেও সন্তান মেয়েও ঠিক নেই। তারা বলল আল্লাহ নারীদের উপরে বেইনসাফ করছে। নাউজুবিল্লাহ কর। বেইনসাফ কি? একই বাপের সন্তান ছেলেও মেয়েও একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, আল্লাহ বাপের সম্পত্তিতে মেয়েকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ। এটা কোরআন শরীফের বিধান নেই। এরা বলে আল্লাহ বেইনসাফ করছে নারীদের উপরে, সেই জন্য সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে। নাউজুবিল্লাহ কর। যে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ, আল্লাহ বেশি বুঝছে না কম বুঝছে? তো যারা আমাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, তারা বেশি বুঝলো আল্লাহর থেকে না কম বুঝলো? বেশি বুঝলো না? আল্লাহ দিল 1 ভাগ, তারা বলে যে সমান ভাগ দিতে হবে। তো আল্লাহর বুঝের চেয়ে বেশি বুঝলো না? আল্লাহর বুঝ থেকে বেশি বুঝার পরে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করে, তো সেটা আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করা হলো? আল্লাহর আইনকে বিরোধিতা করলে যারা আল্লাহর আইনের উপরে হাত দেয়, তো আল্লাহ কি তাদেরকে কোনোদিন বিনা বিচারে ছেড়ে দিবেন? তারা মুসলমানদের ঈমানকে সংবিধান থেকে মুছে দিয়েছেন, এরপরে কোরআনের আইনের উপর হাত দিয়েছেন, ঠিক নেই? আচ্ছা বলেন তো, আল্লাহ বাপের সম্পত্তিতে নারীকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ কেন? এই প্রশ্নের উত্তর বুঝার আগে আপনাদের এই এলাকায় প্রসিদ্ধ বয়স্ক মুরব্বীরা জানেন, এই উপমহাদেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ। ছোটবেলায় ওনার বয়ান শুনেছি। আজকে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম জিয়াউর রহমান সংযোজন করলো এবং আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ঈমান সংযোজন করলো, সেটা খতিব আজম অর্থাৎ ডক্টর আফম খালিদ হোসেন সাহেবের শ্বশুর মাওলানা হাবিবুল্লাহ সাহেবের বিয়াই। উনি পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, পাকিস্তান নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, পাকিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, হাটদারি মাসের মুহাদ্দিস ছিলেন, প্রবীণ আলেম, খুব সাহসী যুক্তিপূর্ণ কথা বলতেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই যখন জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে রাষ্ট্রপ্রধান হলেন, সামরিক শাসক, খতিব আজম রহমতুল্লাহ আলাইকে পটিয়া মাসা থেকে ডিসিকে স্পেশাল অর্ডার করে পটিয়া মাসা থেকে স্পেশাল বিমানে করে ঢাকায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তিনি পরামর্শ চাইলেন, হুজুর আপনি প্রবীণ আলেম, বড় রাজনীতিবিদ, এদেশের মানুষ আপনাদের কথা শুনে, আপনি বলেন এই দেশটা আমি কিভাবে চালাবো? হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, সর্বপ্রথম কাজ, আমরা ইমানদার, কিন্তু আমাদের রাষ্ট্র আমাদেরকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেয় নাই, আপনি আমাদেরকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেন। জিয়াউর রহমান বলল, কিভাবে স্বীকৃতি দেব? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইল সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র এবং ফুজিবাদ। আপনি এইগুলি বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঈমান সংযোজন করেন। জিয়াউর রহমান বলে, এটা তো খুব যুক্তিপূর্ণ কথা, আমিও তো মুসলমান। তিনি ঈমানদারদের ঈমানকে সংযোজন করলেন। এরপর খতিব আজম রহমতুল্লাহ বলেন, মুসলমানরা যে কোনো কাজ করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, তাহলে বরকত হয়। আমাদের সংবিধান, মুসলমানের সংবিধান বিসমিল্লাহ নাই, এটা বরকতপূর্ণ হবে না, ফাহু আক্তাউ, সেটা লেস কাটা হবে। আপনি বিসমিল্লাহ সংযোজন করেন। খতিব আজম রহমতুল্লাহর পরামর্শে যারা সেই দিন জিয়াউর রহমানের ওই মিটিংয়ে ছিলেন, এখনো অনেকে বেঁচে আছে।
খতিব আজম রহমতুল্লাহের পরামর্শে তিনি সংযোজন করলেন। এই খতিব আজম রহমতুল্লাহ আলাই এরশাদ সরকারের আমলে একটা নাস্তিকবাদী গোষ্ঠী নারী পুরুষের সমান অধিকারের দাবি করেছিল। আজকে যারা কোরআনের বিরুদ্ধে আইন করতে চেয়েছিলেন তারা সেই ইবলিসের খালাতো ভাইরা তখনও ছিল। তারা যখন দাবি করলেন, হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই যুক্তি দিলেন, আগে তোমাদের দাবি আমরা মানব, আমাদের একটা প্রস্তাব তোমরা গ্রহণ করো। প্রস্তাবটা কি? তোমরা দাবি করছো নারী পুরুষকে সমান সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে, সমান ভাগের ব্যবস্থা আমরা করব, কিন্তু তোমরা আমাদের একটা দাবি মানো। বলেন তো, দুনিয়াতে সন্তান জন্ম দেয় কে, মা না বাবা? বলেন না। আপনারা যারা বসছেন, আমাদের মায়ের গর্ভ থেকে আমরা 10 সন্তান 8 সন্তান দুনিয়াতে আসি নাই, আসছে নেই? তো মা তো একাই, মা বাবা দুইজন মিলে সন্তান। সন্তান মার একা না বাবারও? হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলেন মা বাবা দুইজন মিলে সন্তান হয়। তো মা একাই 9 মাস 10 দিন পেটে ধারণ করবে কেন? এটা তো মায়ের উপর জুলুম হয়, বেইনসাফ হয় না? হযরত খতিব আজম বলেন আগে প্রথমে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করো, সম্পত্তিতে তখন ইনসাফ করো। কি ইনসাফ? আমাদের প্রস্তাবটা হলো, একই মা বাবার যদি 10 সন্তান হয়, মা একাই 10 সন্তানকে দুনিয়াতে পেটে ধারণ করে আনে। আজ থেকে আমি প্রস্তাব করছি, মা বাবার সন্তান 10 জন যদি দুনিয়াতে আনে, তাহলে মা আনবে 5 জন, বাবা আনবে 5 জন। বুঝেন নাই? মা পেটে ধারণ করবে 5 জন, বাবা পেটে ধারণ করবে 5 জন, তখন ইনসাফ হবে। এটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। দ্বিতীয় নম্বর, হযরত খতিব আজম একটা কিচ্ছা বলতেন, বলবো? স্বামী স্ত্রী দুইজন বলে শীতকালে ঘুমাইছে কম্বলের নিচে, এক তো শীত আবার ফিনফিন বৃষ্টি। স্বামী স্ত্রী দুইজন একে অপরকে মহব্বত করত। রাত যখন অর্ধেক হয়ে গেছে, বাহিরে পিনপিন বৃষ্টিও পড়ে, আবার কনকনে শীত। লেফের নিচে যদি ঘুমায়, এখান থেকে উঠতে মন চায়। স্বামী বেচারার পেশাবে ধরছে রাত অর্ধেক সময়। স্ত্রীকে ডেকে বলে, ওগো আমার তো পেশাবে ধরছে। তুমি পেশাবে ধরছে, বাহিরে গিয়ে করে আসো। বাহিরে তো বৃষ্টি পড়ে, আবার শীত, আমি যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমার তো জ্বর আসার সম্ভাবনা, অসুস্থ হয়ে যাবে। এমনি বয়স্ক মানুষ। স্ত্রী বেচারি স্বামীর খুব ভক্ত, চিন্তা করল সে যদি অসুস্থ হয়ে যায়, তার সেবা যত্ন করার তো আমারও লাগবে, কষ্ট আমার হবে, দরকার নাই, আমি একটু বুদ্ধি টুদ্ধি বের করে দেখি। স্ত্রী উঠে বুদ্ধি বের করলো, কি ঘরের কোন জায়গায় ছিদ্র আছে। স্ত্রী চতুর্দিকে তালাশ টালাশ করে দেখলো হাড়ের পাশে জানালার উপর দিয়ে একটা ছিদ্র আছে। কিন্তু স্বামী যদি দাঁড়াইয়া পেশাব করে, ওই ছিদ্র লাগ পাবে না। তো স্ত্রী বুদ্ধি বের করলো, একটা কাজ করো, তুমি তো এই ছিদ্র পাবে না, সুতরাং আমার কাঁধে উঠো, আমার কাঁধে দাঁড়াইয়া পেশাব করো। স্বামী বেচারা স্ত্রীর বুদ্ধিমতো স্ত্রীর কাঁধে উঠে পেশাব বন্ধ করে নল দিয়ে যখন পেশাব শুরু করছে, পেশাব ভিতরে না বাইরে? বাইরে না? রাত যখন শেষ ভাগ, স্ত্রী বেচারিরও পেশাবে ধরছে। স্বামীরে ডেকে বলে, ওগো আমার তো পেশাবে ধরছে, তুমি বাইরে গিয়ে করে আসো। ওইটা ইনসাফের কথা বললা? আমি তোমারে কষ্ট করে কাঁধে নিয়ে পেশাব করাইলাম, আর তুমি আমারে বললা যে তুমি বাইরে গিয়ে পেশাব করে আসো। আমি এইসব করতে পারবো না, নারী পুরুষের সমান অধিকার। আমি যেমন তোমারে কাঁধে নিয়ে পেশাব করাইছি, তুমিও আমার কাঁধে নিয়ে পেশাব করে। লাগছে নি ফেস? স্বামী বেচারা পড়ছে বিপদে। সে মনে মনে চিন্তা করে, যদি স্ত্রীর কথা না শুনি তাহলে ঝগড়া লাগবে। স্ত্রী যেভাবে গাড় তেরা করে বসছে, ঝগড়া লাগবে না? তো ঝগড়া লাগলে ছোটখাটো ঝগড়ার কারণে অনেক সময় সংসার ভেঙে যায়। স্বামী বেচারা চিন্তা করলো, ঝগড়ার কোনো দরকার নাই, সংসারও ভাঙার দরকার নাই। সে যখন আমারে কাঁধে নিয়ে পেশাব করাইছে, তারও তো একটা অধিকার আছে, সুতরাং আমি তারে কাঁধে নিয়ে পেশাব করাই। স্বামী বেচারা বিপদে পড়ে স্ত্রীকে বলো, তুমি আমার কাঁধে উঠো। কাঁধে উঠছে, কাঁধে উঠে যখন পেশাব করা শুরু করছে, আগাগোড়া গোসল হয়ে গেছে। নারী পুরুষ সমান অধিকার সম্ভব? আরে কথা কন না কে? নারী পুরুষ সমান অধিকার সম্ভব? যারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, এরা
হলো ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী জালেমদের দেশীয় দোষর। এরা কোরআনের বিরুদ্ধে আইন করে, নারী পুরুষের সমান অধিকার। এই গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা দাবি করছে, কথা পরিষ্কার, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, তাম পৃথিবীতে যাবে, মানুষ দেখবে। বাংলাদেশে এই জালেমদেরকে কোরআনের বিরুদ্ধে আইন করার কারণে আল্লাহ ছেড়ে দেয় না, এদেশের মুসলমানরা ছেড়ে দেয়। আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। কি পাইছো এখানে? মুসলমানের দেশ, ঠিক না বেটি? যে কেউ কে আর ছেড়ে দেওয়া হবে না। এখন আসেন, আল্লাহ নারীকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ, কেন? শুনেন ভালো করে। আপনারা বলেন, দুনিয়াতে একটা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? বলেন, সবাই বলেন, কার? মেয়েকে বাবা ভরণ পোষণের দায়িত্ব হলো বিবাহ পর্যন্ত। বিবাহ দেওয়ার পর কার? স্বামীর। স্বামী মারা গেলে সন্তানের। মেয়ের নিজের কোনো খরচ আছে? মাসালা বুঝেন ভালো করে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সমস্ত খরচ বিবাহ পর্যন্ত বাবা দিল, বিবাহ দেওয়ার পর স্বামী দিল, স্বামী মারা যাওয়ার পর সন্তানে দিল। কিন্তু বিবাহ দেওয়ার পরে স্বামীর মোহরানা পাইছেনি? পাই না? এখন তো আগে ছিল মোহরানা কম, এখন ছোট থেকে ছোট ফ্যামিলিও 10 লাখ টাকার নিচে মোহরানা নেই, ঠিক নেই? মোহরানা, বিবাহটা একটা ইবাদত। বিবাহ না করলে, যুবকরা ভালো করে শোনো, বিবাহ একটা ইবাদত। বিবাহ না করলে দেশের হাজার হাজার যুবক জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এটা আল্লাহর বিধান। আর এই বিধানকে আমরা তামাশা বানিয়ে ফেলছি, সবচাইতে বেশি আপনাদের এলাকায়, ঠিক নেই? সাতকানিয়া, লোহাগাড়ার মানুষ যে পরিমাণ বিবাহ খরচ করে, একটা বিবাহের ডেকোরেশন আর লাইটিং এর খরচ দিয়ে গরিব মানুষের 10টা বিবাহ হবে। আপনারা কেউ নারাজ হলে আমার কিছু করার নেই, আছে না নাই? এটা হারাম। যুবকদেরকে বলি, বিবাহ কি? ইবাদত। বিবাহ কি? ইবাদতে যদি আপনি দুনিয়াকে লাগাই দেন তাহলে এটা তো গুনাহ হবে। এই জন্য শরীয়ত মতো যাদের বিবাহর বাড়ি, যাদের মেয়ে আনবেন, তাদের বাড়ি হলো মইয়তের বাড়ি। কার বাড়ি? মানুষ মারা গেলে যেমন 3 দিন খাবার রান্না করা নিষেধ, একটা মেয়ে যাদের ঘরে লালন পালন করে বড় হয়েছে, ওই মেয়েকে আরেক ঘরে বিবাহ দেওয়া মানে হলো মইয়তের বাড়ি। নিজের মেয়ে লালন পালন করে 16 বছর 18 বছর লালন পালন করে বড় করলেন, এই মেয়েটাকে আরেকজনের ঘরে দিয়ে দিবে, ঘরটা আঁধার হয়ে যাবে না? আর কোনোদিন এই ঘরে আসবে? তো ওই ঘর থেকে বইরে থান কিভাবে? এটা হারাম কাজ। আমরা বলি, এই যে এখানে আছেন হযরত মাওলানা লোকমান সাহেব, ইমরান সাহেব, ওনার আব্বা, ওনাদের ছেলেদের কারোর জন্য শ্বশুর বাড়ি থেকে কিছু খাই নাই। আমিও গর্ব করে বলতে পারবো, শ্বশুর বাড়ি থেকে 1 গ্লাস পানিও আনতে দিইনি। তো আমাদের সংসার কি অসুখী? কথা কন লাগে? সবচেয়ে বেশি সুখী আমরা, আমাদের ঘরে কোনো অশান্তি নাই, আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে বলি, শ্বশুর বাড়ি থেকে শর্ত করে কিছু নেওয়া যাবে? নিব? ওয়াদা করতে পারবো? কারা কারা পারবো? পারবো তো ইনশাআল্লাহ। বয়স্ক মুরব্বীরও আবার নতুন বিয়ে করার স্বপ্ন আছে মনে হয়, ওনারা হাত উঠেছেন। আল্লাহ সবাইকে আরেকটা বিয়ে করার তৌফিক দান করুন। বিয়ে একটা করলে তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তো বলছেন মাসনা ওসুল আছে ওরবা। যারা দুর্বল তাদের জন্য না একটা, যাদের পয়সা আছে, সম্পদ আছে, নেতৃত্ব আছে, তারা কেন একটা করবেন? এটা আল্লাহর বিধান। কোনটা বলছিলাম মনে আছে? আল্লাহ তাআলা মেয়েকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ। কেন? মেয়ে বিবাহ দেওয়ার সময় স্বামীর মোহরানা পায়, বাপের সম্পত্তি পায়। স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তি পায়। ভাগ কয়টা? একটা হলো বাপের সম্পত্তি, 2 নম্বর হলো স্বামীর মোহরানা, 3 নম্বর হলো স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তি। 3টা নেই, খরচ আছে একটাও। ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বালেগ হওয়া পর্যন্ত ছেলের ভরণ পোষণের দায়িত্ব বাবার। বালেগ হওয়ার পরে নিজের। বিবাহ শাদী করলে বউয়ের খরচ নিজের, ছেলে মেয়ে হলে তাদের খরচও নিজের। আত্মীয় স্বজনের ছেলের হেমি করার দায়িত্ব কার? ছেলের। খরচের হাত কয়টা? 1 নম্বর নিজের, 2 নম্বর বিবি বাচ্চার,
3 নম্বর মা বাবার, 4 নম্বর আত্মীয় স্বজনের। বাক পাইছে কয়টা? বাপের বাক পাইছে কয়টা? 2টা। মেয়ের একটা খরচ নাই, বাক পাইছে কয়টা? 3টা। তো আল্লাহ ইনসাফ করলো না বেইনসাফ করলো? বাংলাদেশটা ধরি, বাংলাদেশের অধিকাংশ মানুষ হলো মধ্যবিত্ত নিম্নবিত্ত। এই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা নিজের পরিবারের খরচ মিটাইতে গিয়ে, আত্মীয় স্বজনের ছেলারাহমি করতে গিয়ে অধিকাংশ মানুষ কর্জগ্রস্ত থাকে, ঠিক না বেঠিক? তো আল্লাহ ছেলেদের উপর ইনসাফ করছে না বেইনসাফ করছে? আল্লাহ যিনি সৃষ্টি করলেন তিনি বেশি বুঝলেন না, আমাদের দেশের তাসসিরা স্ক্রুপ ডিলা মন্ত্রী এমপিরা বেশি বুঝলো, ঠিক না বেঠিক? আমি তো বলি এদের তাসসিরা, নইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করতে যায় কিভাবে, ঠিক না বেঠিক? 3য় নম্বর, এটাও বলা লাগে, অনেক কথা তো আছে। আল্লাহ আইন করলেন মুসলিম জাতির বাবা হলো ইব্রাহিম। কি নাম? সবাই বলেন কি নাম? আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমরা মানি তো? মানি না? আমাদের বাবার নাম কি? সবাই বলেন, হাত তুলে বলেন, আমাদের বাবার নাম কি? ইব্রাহিম। আমরা মিল্লতে ইব্রাহিমের উপর আসি। এই আমাদের পিতা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম। যেটা আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? আল্লাহ বিধান করছেন। আর আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী ছিলেন 16 বছর, তিনি এই মুসলিম ভূখণ্ডের প্রধানমন্ত্রী হওয়ার পর উনি আইন করলেন ওনার বাবা জাতির বাবা, ঠিক নেই? আইন করে নাই? আরেকটা কথা বলি, আইন শুধু করে শেষ করে নাই, তিনি আইন করে দিলেন ওনার আর ওনার বাবার ছবি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে, ঠিক না বেঠিক? সমস্ত প্রতিষ্ঠানে টাঙ্গানোর আদেশ করলেন, না টাঙ্গাইলে তাদেরকে মামলা দিয়ে জেলে দিয়েছেন। আমি সমালোচনা করছি না, শিক্ষা গ্রহণ করার জন্য বলছি। আপনাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আছে না নাই? সাতকানিয়া আলিয়া মাদ্রাসায় বাংলাদেশের বড় বড় আকাবের ওলামায়ে কেরামরা খেদমত করেছেন। মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, ইসহাক কানাই মাদানী রহমতুল্লাহ আলাই, মাওলানা হাবিবুল্লাহ সাহেব, ডক্টর আবু খালিদুজ্জামানের বাবা, উনি প্রিন্সিপাল ছিলেন, রেক্টর ছিলেন। বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসির তৈরি হয়েছে। বাংলাদেশে এই জালেম খুনিরা যখন আইন করলেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, আধা শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে বাপ পেটি ছবি টাঙাইতে হবে, করছেনি? অথচ রাসূল বলেন قال النبي عليه الصلاة والسلام لا تدخل الملائكة بيتا فيه قلب أو تصاوير। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর আর ছবি থাকে। কি থাকে? আল্লাহ রাসূল বলেন যেই ঘরে কুকুর আর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর উনি আইন করলেন সব শিক্ষা প্রতিষ্ঠানে, আধা শিক্ষা প্রতিষ্ঠানে ছবি টাঙাইতে হবে। এখন বলেন, আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ায়নি? বড় বড় আলেম হয়েছে নি? গোরাঙ্গিয়া ছোট হুজুর বড় হুজুর হয়েছে না? সুন্নতি শাহ সাহেব হয়েছে না? হয়েছে নি? এই আলিয়া মাদ্রাসায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পড়ানো হয়, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ পড়ানো হয়, মিশকাত পড়ানো হয়। সেই আলিয়া মাদ্রাসার যেখান থেকে বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসির বের হয়েছে, সরকার একটা ইসলাম বিরোধী, রাসূল যেটাকে হারাম করেছেন সেই রকম আইন করলেন। এই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির মুফতি সাহেবদের, প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি আছে না নাই? ছিল কিনা? তারা প্রতিবাদ করতে পারে না কারণ একটা হারাম কামের একমাত্র কারণ তারা সরকারের বেতনভুক্ত কর্মচারী, ঠিক নেই? সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে সরকার একটি কোরআন সুন্নাহ বিরোধী আইন করলেন। এরপরে এই আইনের বিরোধিতা করার সাহস আর হিম্মত তারা পায় নাই। আপনাদেরকে বলি, ছবি রাখা, বলেন ছবি রাখা। আমাদের ঘরে মুসলমান হিসেবে কোন নেতার ছবি, কোন ব্যক্তির ছবি, কোন জন্তুর ছবি রাখবো না রাখবো না? কারা কারা রাখবো না? ওয়াদা করেন যে আমরা আমাদের ঘরে কোনো ছবি, মনে থাকবে তো? ওয়াদা মনে থাকবে? তিনি আইন করলেন ওনার বাবারে জাতির বাবা। আল্লাহর ইচ্ছা হলো জাতির বাবা না জুতার বাবা হবে। আল্লাহ যে কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলে এইভাবে শাস্তি দেন, তাফসীরের কিতাবে তো আছে, অসংখ্য ঘটনা আছে, আমরা দেখি নাই। কিন্তু এই বিগত 5 আগস্ট দেখছেন নি আপনারা?
আমি 2 বছর জেলে ছিলাম। জেলখানায় আলেমদেরকে এমনভাবে অত্যাচার করছে। আমি আপনাদের এলাকার এমপি শাহজাহান চৌধুরী, শামসুল ইসলাম সাহেব একই রুমে ছিলাম, একই রুমে। আমার পিছনে নামাজ পড়ছে 6 মাস। বিএনপির আসলাম চৌধুরীও ছিল। আমাদেরকে কারোর সাথে কথা বলতে দিত না। আমি সাতকানিয়া লোহাগাড়ার উলামায়ে কেরাম তৌহিদি জনতার কাছে অনুরোধ করব, যেই দেশে আল্লাহ পাক আমরা জালেমের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম, সেই দেশ আমাদেরকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেনি। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সব মত আর পথ ভুলে দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানের তাহজিব তামাদ্দুন সংরক্ষণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? কোনো অবস্থাতে ফিতনা ফাসাদ করা যাবে না। আজকে আমরা যদি ফিতনা ফাসাদ করি, হিন্দুস্তান বাংলাদেশের উপরে যে এরকম 16 বছর অত্যাচার আর জুলুম করছে, তাদের নেটওয়ার্ক বিস্তার করে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, সেই নির্যাতন নিষ্পেষণ আবার হোক। আপনারা কি চান? এই দেশ যদি তাহাফুজ থাকে, স্বাধীন থাকে, আমি আপনি স্বাধীনভাবে দ্বীন প্রচার করতে পারবো। ঠিক না বেঠিক? আমাদের ওয়াজ মাহফিল স্বাধীন থাকবে, মসজিদের মিম্বর স্বাধীন থাকবে, উলামা ইকরাম হক কথা বলতে পারবেন, আপনি স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন। আর যদি হিন্দুস্তানের এই হিন্দুত্ববাদী জালেমরা এদেশে আবার ক্ষমতায় আসতে পারে, বিগত সময়ে আপনাকে সুযোগ কিছুটা হলে দিয়েছেন, সামনে 1 ইঞ্চিও সুযোগ দিবেন। কিন্তু আমরা ভারতকেও হুঁশিয়ার করতে চাই, বাংলাদেশের উপর যদি কুনজর দৃষ্টি দাও, তোমাদের চোখ তুলে ফেলার জন্য বাংলাদেশের মুসলমানরা তৈরি আছে। আমরা কারো ভিলকিতে ভয় পাই না। ঠিক না বেটে? তাদেরকে ভয় লাগো। আল্লাহর বিচার দেখেন, ডক্টর ইউনূস একটা দুর্বল মানুষ, ওনারে ক্ষমতায় বসাই দিচ্ছে, রাজনীতিও করে নাই কোনোদিন, কিন্তু ওনার রাজনীতির সাথে তারা এখন কান্নাকাটি শুরু করছে। ঠিক নেই? আল্লাহ ইউআইয়িদুদ্দিন বিরাজুলিন ফাজির, ডক্টর ইউনূসকে আমরা সুদখোর বলছি, এদেশের সুদী ব্যবসার প্রবর্তক। কিন্তু ডক্টর ইউনূস আজকে যে ভূমিকা পালন করছেন, এই দেশের যারা ইমানদার প্রমাণ করতে চাইছে তারা পারে নাই। ঠিক না বেটি? উনি ওনার বাবারে জাতির বাবা বানাইলেন, আল্লাহর ইচ্ছা হলো জোতার বাবা বানাবেন। আমরা জেলে ছিলাম কি কারণে? একটা মাত্র কারণ, উনি যখন ওনার বাবারে জাতির বাবা বানাইলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহর নেতৃত্বে আমরা বাংলাদেশে উনি 10,000 মূর্তি স্থাপন করেছেন। কয় হাজার? 4,500 কোটি টাকা রাষ্ট্রের খরচ করেছেন। এই 4,500 কোটি টাকার মধ্যে আমার আপনার পকেটের পয়সা আছে না নাই? আমাদের ট্যাক্সের পয়সা, আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি আপনার বাবার মূর্তি বানাবেন, আর নবীর ওয়ারিসরা সেটা দেখে থাকবে? কোনোদিন হয়? উলামা ইকরাম প্রতিবাদ করলাম, হযরত মাওলানা মামুনুল হক সাহেব শক্ত ভূমিকা পালন করলেন। এই জন্য যারা এই মূর্তির বিরোধিতা করেছি, 2100 আলেমকে 2021 সালে বিনা কারণে শুধু মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলে দিছে। ঠিক নেই? আমরা জেলতে, আমি 2 বছর পরে বের হইলাম, মামুনুল হক সাহেব 3 বছর পরে বের হলো। বাংলাদেশের বরেণ্য আলেমরা জেল থেকে বের হইলেন। যেদিন 5 তারিখ দেশ স্বাধীন হইল, হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেনা প্রধান আমাদেরকে ডাকলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকেও ডাকলেন, হেফাজত থেকেও ডাকলেন। আমি, মাওলানা মামুনুল হক এবং মুফতি মনির হোসেন কাসেমি, আমরা হেফাজত থেকে 3 জন প্রতিনিধি সেনা সদর দফতরে সেনা প্রধানের দাওয়াতে গেলাম 5 তারিখ দুপুরের সময়, 5 আগস্ট। আলাপ আলোচনা শেষ করে আমাদেরকে সেনা প্রধান নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর গাড়িতে করে প্রেসিডেন্টের কাছে, বঙ্গভবন। আমাদের গাড়ি যখন ক্যান্টনমেন্ট থেকে বের হলো, দেখি যে লাখ লাখ মানুষ, ওখানে তিলদারণের টাই নেই। আমাদের গাড়ি যখন সামনে আসলো, ফার্ম গেটের আগে বিজয় সরণির কাছাকাছি, দেখি যে এক বিশাল মূর্তি, প্রায় 100 ফিটের উপরে, কম হবে না, বড় বিশাল, দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে।
লাখ লাখ মানুষ এই মূর্তিকে ঘিরে রাখছে। আস্তে আস্তে আমাদের গাড়ি যখন কাছে আসলো, দেখি যে মাশাআল্লাহ এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। আশ্চর্যের বিষয় হলো, আপনারা সবাই তো চিটাং যান না? কর্ণফুলী নদীতে দেখবেন ছোট ছোট জাহাজগুলো বড় বড় রশি দিয়ে নোঙ্গর করে রাখছে। দেখি জাতির বাবার গলায় এত বড় বড় রশি বাঁধা, মূর্তির গলায় বাঁধা দুইটা রশি। কেউ কোনো কিছু যুবক 10-12 জন ডান দিকে টান দেয়, আর 10-12 জন বাম দিকে টান দেয়, জাতির বাবার টানাটানি শুরু করছে। আরো আশ্চর্য হলো, গাড়ি যখন আরো কাছে আসলো, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখি এত বড় বড় হাতুড়ি ছিলেন তো, মাত্তুল চিটাঙ্গের ভাষায় কি বলে, মাত্তুল। এই এত বড় বড় হাতুড়ি দিয়ে 8-10 জন ছেলে জাতির বাবারে পিটানি শুরু করছে, মারা শুরু করছে। আরো আশ্চর্য, আপনারা সবাই দেখছেন, দেখি যে 5-7 মিনিট পর এটা ছোট বাচ্চা 7-8 বছর, সবচেয়ে সর্বোচ্চ 10 বছর হবে, এক ছেলেরে জাতির বাবার মাথার উপর উঠে দিচ্ছে। মাথা তো মোটা, তো ছেলে দাঁড়াইছে। দাঁড়ানোর পর একেবারে ল্যাংটা হয়ে জাতির বাবার মাথার উপরে টপ টপ পেশাব করা শুরু করছে। ইজ্জত না বেইজ্জত? কথা কর না, কে করলো? ক্ষমতা দিল কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেনে ওয়ালা কে? ইজ্জত দেনে ওয়ালা কে? বেইজ্জত করনে ওয়ালা কে? যুবকদেরকে বলি, আগামী দিনে তোমরা এই জাতির নেতৃত্ব দিবা, সমাজের নেতৃত্ব দিবা। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ যদি তোমাদেরকে কবুল করে, যদি এক চুল পরিমাণ, জর্রা পরিমাণ যদি কোনো মানুষের বা আল্লাহর মখলুকদের উপরে জুলুম করো, যাদেরকে আল্লাহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার পরে মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক আল্লাহর বিধানের বিরুদ্ধে আইন করে মূর্তি স্থাপন যিনি করলেন, সেই বঙ্গবন্ধুর মূর্তি বাংলাদেশের 10,000 মূর্তি 5 তারিখের ভিতরেই, রাতের ভিতরেই নাই, আছে না নাই? যে কয়েকটা ছিল 32 নম্বর চুরি করে রাখছিল, এগুলিও আল্লাহ শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং জুলুম করলে জালেমকে আল্লাহ দুনিয়াতেও বিচার করেন, মরার পরেও বিচার করবেন, মূর্তি বানাইলেও মূর্তিরও বিচার করবেন, ঠিক নেই? যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিল, বুদ্ধি দিল, বিবেক দিল। যেই আল্লাহ সৃষ্টি করলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, সেই আল্লাহর দেয়া বিধান মতো যারা রাষ্ট্র চালাবে না, এই সমাজের নেতৃত্ব দিবে না, তাদেরকে আল্লাহ পাক বলেন তারা জাহান্নামী। আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন না নাই? তাহলে জান্নাতের কাজ করতে হবে না জাহান্নামের কাজ করতে হবে? এই দেশে আমরা কোরআনের আইন এদেশে জারি নাই, কিন্তু কোরআনের আইন চাই কিনা? আগামী দিনে যারা কোরআনের বিরুদ্ধে আছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক না বেটে? সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।